নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আমার ঘুম ভাঙে ওই ব্রহ্ম মুহূর্তে, আর আমি ঘুম থেকে উঠে না আগে একটু ফোন দেখতাম, কিন্তু এখন নিজের সাথে সময় কাটানোর পর থেকে আমি তখন বুঝতে পেরেছি যে এই ফোন আপনার কতটা ক্ষতি করে। হ্যাঁ, ফোন একদিক থেকে আপনার অনেক উপকার করে, কিন্তু ফোনের যদি আপনি সঠিক ব্যবহার না করেন তো আপনি বুঝে নেবেন যে ফোন আপনাকে দেখতে শুরু করেছে, আপনি ফোন দেখতে নন। তো সকালে উঠে বেশ খানিকক্ষণ আমি নিজের সাথে সময় কাটাই। নিজের সাথে সময় কাটিয়ে তারপর কিন্তু আমি কাজবাজ করতে আসি। ঘুম থেকে উঠেই কিন্তু আমি কাজ করতে আসি না বা ফোন ধরি না। ফোন চার্জে বসিয়ে দিই সকালে ঘুম থেকে উঠে, তাহলে আমার কাজের অনেকটা সুবিধা হয়। তাহলে তার মধ্যে আমি নিজের সাথে অনেকটা সময় কাটাতে পারি। আর আজকে ঘুম থেকে উঠে যেই আমি গরম জল করে খেতে গেছি, গরম জলটা এত প্রচণ্ড গরম ছিল যে আমার জিভ পুড়ে গেছিলো। প্রচণ্ড পরিমাণে জিভ পুড়ে গেছে। আর একটা সময় ছিল যখন আমি সকালে ঘুম থেকে ওঠা তো দূর, সকালে ঘুম থেকে উঠে কোনো কাজ করার কথা আমি ভাবতেই পারতাম না। আমার ছেলে হওয়ার পরও আমার শাশুড়ি মা ছিলেন, মাই সব কাজ করতেন। কিন্তু এখন সব কাজ কমপ্লিট করেও ভাবি যে আর কি করব। আর আজ কিন্তু মোহিনী একাদশী, সবাইকে জানাই মোহিনী একাদশীর শুভেচ্ছা। কে কে মোহিনী একাদশী করেছেন আমাকে জানাবেন। তো আমি কিন্তু যোগা করতে বসে গেছি। যোগা করার পর তারপর আমি রান্না করতে যাব। আর যোগা বলতে ওই তিনটে চারটেই করি, অনুলোম বিলোম করি। আর আমি প্রথম ওই প্রাণায়ামটা করা শুরু করেছিলাম, ওর নাম কি আমি ভুলে যাচ্ছি, দাঁড়ান। কপালভাতি সেটা করছিলাম, কিন্তু আমি পরে জানতে পারলাম যে কপালভাতি আপনি যদি সঠিকভাবে না করেন তো আপনার চন্দ্র আর সূর্য যে নাড়ি থাকে, তো সূর্য বেশি জেগে গেলে তখন কিন্তু আপনার প্রবলেম হতে পারে ডাইজেস্টিভ সিস্টেমের। যার জন্য আমি কিন্তু আর কপালভাতিটা করছি না। আমি অনুলোম বিলোমই করছি, বা শ্বাস নেওয়া ছাড়া এগুলোই করছি, ভ্রামরি করছি। এগুলো করার পর একটুখানি নিজে বসার চেষ্টা করছি, নিজের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছি। এটাতে আমার বেশ রিল্যাক্সড লাগছে সকালে ঘুম থেকে উঠে। আর আজ যেহেতু আমি একাদশী করব, কিন্তু বাড়ির সবাই তো অন্ন পাবে, তাই না? তো তাদের জন্য তো রান্না করতেই হবে। এই যে আমার কচু শাক রেডি। এই যে এক বাটি কচু শাক হচ্ছে আজকে। আমার তো যেহেতু একাদশী, তাই আমি তো আর খাবো না, তাই ওদের জন্য লাউ দিয়ে করেছে বড়ি, আর হচ্ছে কচু শাক। আজ কিন্তু মোহিনী একাদশী, আর এই একাদশীতে আমি খাবো এই যে বেলের শরবত। তো আজকে আপনারা কে কে মোহিনী একাদশী পালন করছেন জানাবেন। একটা সময় ছিল জানেন, যখন আমি না খেয়ে থাকতে পারতাম না। না খেয়ে বলতে ভাত না খেয়ে থাকতে পারতাম না। আমাদের বাড়িতে যদি রুটি লুচি কিছুই করা হতো, বাড়িতে ধরো কেউ এসেছে, তো তার জন্য রুটি করা হচ্ছে, বা আমার শাশুড়ি মা বললো যে আজ লুচি করা হোক, রুটি করার পরেও কিন্তু আমি আমার জন্য ভাত করতাম। আমি ভাত না খেয়ে থাকতে পারতাম না। আর আজকে সেই মেয়েটা একাদশী করছে, বা দুদিন পর্যন্ত অন্ন না খেয়ে পরের দিন পালন করে তারপর আর কি সে অন্ন গ্রহণ করছে। এটাও সম্ভব। হ্যাঁ, সত্যিই সম্ভব। আপনি যদি চান আপনি অনেক কিছু করতে পারেন, বিশ্বাস করুন, অনেক কিছু। মানুষ চাইলে কি না করতে পারে। তো আপনি চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারেন। মশাই এই যে ছেলের জন্য হেলিকপ্টার বানিয়েছে, এটা হচ্ছে কাগজ দিয়ে বানানো। দাঁড়ান আমি আপনাদের দেখাই। এই যে এটা কিন্তু ফ্যানের হাওয়ায় ঘুরছে। এই যে
যে কাগজ দিয়ে তারপর এই যে বানিয়েছে। কি দারুণ না? তারপর রাতে সয়াবিন কষা কষা, নারকেলের সয়াবিন দুধ কষা দিয়ে করেছিল, এটা ওদের just জন্য আর কি। তো অসাধারণ তবুও ভাবলাম লাগবে একটু খেতে। ভিডিও করে নিই। আর আমি রাত্রে কালারটা একটু দুধ সাবুই just খেয়েছিলাম। অসাধারণ এসেছে। ওরে বাবা রে! উলি বাবালে আমার হাতে পড়ে যাচ্ছে গো। আমি রাত্রে এরকম পায়ে তেল মালিশ করি, ও একদিন বলেছে ওকে মালিশ করে দিতে, তা দিয়েছি। এবার ওর তো ভীষণ হাসি পেয়েছে, বলছে দাঁড়াও আজকে আমিও তোমাকে পায়ে কাতুকুতু দেবো। তাই বলে এক গাদা তেল পায়ে আমার ঢেলে তারপর পায়ে বাটি দিয়ে তেল মালিশ করছে, আর বলছে হাসো হাসো, তোমার হাসি পাচ্ছে না। ও তো জানে না যে আমার অভ্যাস হয়ে গেছে, আর তাই আমাকে বলছে হাসো হাসো, তোমার হাসি পাচ্ছে না। আবার আমি রুমাল দিয়ে এরকম মুছি, তাই ও আবার রুমাল দিয়ে মুছে দিচ্ছে। ঠিক আছে আর নয়, থ্যাংক ইউ।